তৃতীয় নীতিমালা কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলেন আমরা শুনি। ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 42 এর মধ্যে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা অন্যের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে নিও না, অন্যায়ভাবে নিয়ে নিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্য নাই নিষ্ঠার সঙ্গে তোমরা কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত কৃতকর্মের ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে অবগত। এক কথায় আমি আপনাকে যেটা বলতে চাইছি, ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস গ্রন্থের মধ্যে বলেছেন, যারা মিথ্যা কসমকে ব্যবসা করে, মিথ্যা কসমকে হাটে বাজারে গরু বিক্রি করে বা পণ্য বিক্রি করে, যে কোনো পণ্য বিক্রি করে, ওরা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পরিষ্কার করবে না, পবিত্র করবে না, তার সঙ্গে কথা বলবে না। তার জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সম্মানীয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার নীতিমালা আপনি কি বুঝলেন? ব্যবসার 3 নম্বর নীতিমালা হচ্ছে, ব্যবসা করার ক্ষেত্রে কখনোই মিথ্যা কথার আশ্রয় নিলে হবে না। 4 নম্বর নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 4 নম্বর নীতিমালা কি? ওজনে বা পরিমাণে কম দেওয়া যাবে না। 4 নম্বর নীতিমালা, ওজনে বা পরিমাপে কম দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল মুতাফফিফিন সূরা নম্বর 83 আয়াত নম্বর 1 থেকে 3 এর মধ্যে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। তিনি বলেন, শোনো, ধ্বংস অনিবার্য, তাকে ধ্বংস হতেই হবে একদিন না তো একদিন, ইহকালে কিংবা পরকালে তাকে ধ্বংস হতেই হবে যারা মানুষকে ওজনে কম দেয়, ব্যবসা করার ক্ষেত্রে পরিমাপ কম দেয়, তাদেরকে ধ্বংস হতে হবে আজ নয় কাল। আজ দুনিয়াতে যদি আপনি বিলাসবহুল জীবন যাপন করেন, কাল কিয়ামতের দিন আপনি যে সামান্য নেকি অর্জন করেছেন, সমস্ত নেকি যার সঙ্গে আপনি প্রতারণা করেছেন, যাকে আপনি ওজনে কম দিয়েছেন, তাকে নেকি দিয়ে দিতে হবে। আপনার যদি নেকি না থাকে, ওর যদি কোনো পাপ থাকে আপনার ঘাড়ে চাপিয়ে দিবে, কোনো পথ থাকবে না। আমি যেটা আপনাকে বলতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করার ক্ষেত্রে 4 নম্বর নীতিমালা বললেন যে কখনোই কোনো মানুষকে ওজনে বা পরিমাণে কম দেওয়া যাবে না। এবারে শোনেন, আপনাকে বলি 5 নম্বর নীতিমালা, ব্যবসা করার ক্ষেত্রে হারাম যে জিনিস, খাদ্য হারাম, সে হারাম দ্রব্য বেচা কিনা করা যাবে না। হারাম দ্রব্য ব্যবসা করার ক্ষেত্রে, যে আপনি হারাম জিনিস দোকানে রেখেছেন, সেই জিনিস বিক্রি করা যাবে না, দোকানে রাখা যাবে না। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, সহিহুল বুখারী 2236 নম্বর হাদিস। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হারামা বাইআল খামর ওয়াল মাইতাতা ওয়াল খিনজির ওয়াল আনসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনো হে আমার উম্মত, শুনো হে আমার উম্মত, তোমাদের জন্য ব্যবসাকে, তোমাদের জন্য মদের ব্যবসাকে হারাম ঘোষণা করা হয়েছে, তোমাদের জন্য নেশার ব্যবসাকে হারাম ঘোষণা করা হয়েছে, তোমাদের জন্য
মৃত্যু প্রাণীর ব্যবসাকে হারাম ঘোষণা করা হয়েছে। তোমাদের জন্য শুকুরের মাংসকে, শুকুর বেচা কিনা করাতে হারাম ঘোষণা করা হয়েছে। তোমাদের জন্য মূর্তির বেচা কিনা করাতে হারাম ঘোষণা করা হয়েছে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ইন্নাল্লাহা ইযা হাররামা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জাতির প্রতি কোন জিনিস হারাম করে, আওমা আকালা শাইইন হাররামা আলাইহিম সামানুহু, কোন কওমের প্রতি, কোন জাতির প্রতি কোন জিনিস খাওয়া যখন হারাম করে, তার ব্যবসাকেও হারাম করে। কি বুঝলেন? তাহলে আমি আপনাকে যেটা বলতে চাইছি, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, যেগুলো খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা করা যাবে না। সম্মানীয় উপস্থিতি, ও মুরব্বী সাহেব শুনেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দোকানে গিয়ে আপনি ঠিকই গুল বেচেন, গুল বিক্রি করেন, দোকানে আপনার বিল ঠিকই আছে, দোকানে যে সমস্ত জিনিসগুলো নেশা সেই সমস্ত জিনিসগুলো আপনি রেখেছেন, মানে আপনি হারাম ব্যবসা করছেন। জি না। যারা চায়ের দোকান দিচ্ছেন, চায়ের দোকানে বিড়ি তো ঠিকই বিক্রি করছেন, জর্দা পান ঠিকই বিক্রি করছেন। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এগুলো খাওয়া হারাম, অতএব ব্যবসাও হারাম। যে জিনিস খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। জর্দা পান বেচে আপনি খাচ্ছেন মানে আপনি হারাম উপার্জন করছেন, বিড়ি বেচে আপনি খাচ্ছেন মানে আপনি হারাম উপার্জন করছেন, বিড়ি বাঁচিয়ে আপনি ব্যবসা করছেন, এর মানে আপনি হারাম উপার্জন করছেন। হারাম উপার্জন করছেন একথাই চূড়ান্ত। হালাল বৈধতা বলার কোনো সুযোগ নাই, ইসলামের বৈধতা বলার কোনো সুযোগ নাই। বৈধতা বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন, কাজে হারাম মানে হারাম। বিড়ির ব্যবসা হারাম, দোকানের মধ্যে বিড়ি রাখা হারাম, চায়ের দোকানে জর্দা পান বেচা হারাম, চায়ের দোকানে বিড়ি বেচা হারাম। এক কথায় যে জিনিস খাওয়া হারাম সে জিনিসের ব্যবসা করা হারাম। সম্মানীয় উপস্থিতি, যেটা আমি আপনাকে বলতে চাইছি, ব্যবসা করে আপনাকে খেতে হবে, তবে বৈধ ব্যবসা। সেটা হোক কলা বেচে হোক, সেটা হোক চকলেট বেচে, সেটা হোক আলু বেচে, যে কোনো ব্যবসা করেন যেটা তার বৈধ হয়। আপনাকে জমি বন্দুক দিয়ে ব্যবসা করতে হবে, কে বললো? জমি বন্দুক দেওয়া ভারতবর্ষে, বাংলাদেশ যে কোথা আছে জমি বন্দুক দেওয়া হারাম। ভারতবর্ষের বুকে, বাংলাদেশের বুকে, পাকিস্তানের বুকে যে পদ্ধতিতে জমি বন্দুক দেয়, এই পদ্ধতি হারাম। এই পদ্ধতিতে জমি বন্দুক দেওয়া যাবে না। বর্তমানে ভারতবর্ষের বুকে যারা কিস্তিতে গাড়ি কিনে, ওই সমস্ত কিস্তিতে গাড়ি কিনা হারাম, ওইভাবে কিস্তিতে গাড়ি কিনা যাবে না। আপনি ঠিকই করছেন, কেন আপনাকে খুব তাড়াতাড়ি বড়লোক হতে হবে? ইসলাম আপনাকে তাড়াতাড়ি বড়লোক হতে বলেনি। কিস্তিতে জিনিস কিনা তখনই জায়েজ হবে যখন ধরেন নগদে 1 টাকা নেবে, ঠিক আছে, কিন্তু বাকিতে 2 টাকা নেবে, এটাও ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি যখন চুক্তি করছেন যে একটা কিস্তি ফিল হলে 1 টাকা চেপে যাবে, প্রত্যেকটা ভারতবর্ষের বুকে, বাংলাদেশের বুকে, পাকিস্তানের বুকে যত রকমের কিস্তিতে আছে সমস্ত কিস্তি এরকম নিয়ম, এই চুক্তি করাটাই হারাম। কাজেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে সমস্ত কিস্তি পদ্ধতি আছে, কিস্তিতে গাড়ি কিনছেন, ওই পদ্ধতিগুলো চলবে না। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা বিশেষ করে যুবকরা বিলাস বহল করার জন্য, বিলাসিতার জন্য, কোনোভাবে তার প্রয়োজন নেই, এরপরে কিস্তিতে গাড়ি কিনে বসে থাকছে, প্রয়োজন নেই তার, এরপরও কিস্তিতে গাড়ি কিনে বসে থাকছে। সম্মানীয় উপস্থিতি, যেটা আমি আপনাকে বলতে চাইছি, ব্যবসা করেন, ব্যবসা করেন। আপনি চকলেট কিনবেন, অনেকগুলো চকলেট কিনে টেনে টেনে বিক্রি করতে যাবেন, একদিনে বড় লোক হওয়া যাবে না। একদিনে আপনাকে বড় লোক হতে ইসলাম বলেনি। জমি বন্দুক দিয়ে, স্ত্রীর গয়না বন্দুক দিয়ে আপনাকে একদিনে ব্যবসা দাঁড় করাতে হবে, সুদের উপর টাকা নিয়ে আপনাকে ব্যবসা দাঁড় করাতে হবে, এ কথা ইসলাম আপনাকে বলেনি। ইসলাম আপনাকে দুঃখে দুঃখে আস্তে আস্তে সুন্দর করে ব্যবসা করতে বলেছে, বৈধ পন্থায় ব্যবসা করতে বলেছে। যাই হোক, যেটা আমি আপনাকে বলতে চাইছি,
সময় শেষ হয়ে গেছে। একটা হাদিস বলি, যদি আপনি বৈধ পন্থায় ব্যবসা করেন, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ফজিলত রেখেছেন দেখেন, কত বড় মর্যাদা রেখেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুনানে আত-তিরমিজি 1209 নম্বর হাদিস, আল্লাহ রাসূল তিনি বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা বৈধ পন্থায় ব্যবসা করে, যারা সুন্দরভাবে ব্যবসা করে, মানুষকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা কসম খায় না, মানুষের সঙ্গে প্রতারণা করে না, এক কথায় যারা সত্যবাদী সুন্দর ব্যবসায়ী, তাদের ফজিলত কি? তাদের ফজিলত হচ্ছে আন-নবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, তারা নবীগণের সঙ্গে কিয়ামতের দিন থাকবে, তারা শহীদদের সঙ্গে কিয়ামতের দিন থাকবে, তারা সত্যবাদী মানুষের সঙ্গে কিয়ামতের দিন থাকবে। চিন্তা করতে পেরেছেন বৈধ পন্থায় ব্যবসাকারীর কত বড় ফজিলত, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বৈধ পন্থায় ব্যবসা করে তারা নবীগণের সঙ্গে থাকবে, তারা শহীদদের সঙ্গে থাকবে, তারা সত্যবাদীদের সঙ্গে থাকবে, মানে তারা জান্নাতে যাবে। কাজেই বৈধ পন্থায় ব্যবসা করেন। যারা যুবক আছো তোমাদেরকে বলি, বেকার না থেকে তোমরা কাজে লেগে পড়ো, যে কোনো ব্যবসায়, ছোটখাটো যে কোনো ব্যবসায় লেগে পড়ো। আল্লাহ বলেছেন ব্যবসাতে বরকত আছে, রাসূল বলেছেন ব্যবসাতে বরকত আছে, অতএব বরকত আছে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সঠিক পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুসরণ করে ব্যবসা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।